ভাবুন তো, আপনার সন্তান যদি নিজ থেকেই সবজি খেত। WHO-র মতে সবজি না খাওয়ায় প্রায় 1.5 কোটি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে। এই সম্বন্ধে বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই শাকসবজি না খাওয়ার পিছনে কিন্তু একটি হলো, যদি মা বাপ শাকসবজি না খায় তাহলে অনেক বাচ্চা তো শিখবেই না। তো এটার সমাধানটা হলো, যখন বাচ্চাটা বুঝতে শিখবে তখন সে যেন দেখে যে তার বাবা মা নিজেরাও শাকসবজি খাচ্ছে এবং এনজয় করছে, কারণ বাচ্চারা তো মা বাপকে দেখে শেখে। আরেকটি হলো করা যেতে পারে, যে বাচ্চা খেতে চায় না, আমাদের নানান রকম শাকসবজি আছে, দেখব বিভিন্ন রঙও আছে, এগুলো কিন্তু আকর্ষণ করে বাচ্চাদেরকে। ওগুলো নিয়ে বাচ্চাদেরকে যদি আমরা এনগেজ করি, অনেক সময় বিদেশে এটা করে যে চলো আমি আর তুমি মিলে কাটি, বা আমি এই শাকসবজিটা ধুই, মানে মেক ইট এ ফান, অথবা এটা গেম বা খেলা, যার মাধ্যমে বাচ্চা মনে করবে যে ও আচ্ছা এই শাকসবজি তো মজা লাগছে, আমি আমার মার সাথে বা বাবার সাথে অংশগ্রহণ করে। সো কখনো কখনো বাচ্চারা স্যান্ডউইচ পছন্দ করে, তো সেই স্যান্ডউইচটা তো সালাদ স্যান্ডউইচও হতে পারে, সেটা খাচ্ছে। কখনো কখনো বাচ্চারা নুডলস পাস্তা পছন্দ করে, সেই নুডলস এবং পাস্তার মধ্যে যদি আমি সবজিটা ঢুকিয়ে দেই, শাকটা ঢুকিয়ে দেই, তাহলে সেই বাচ্চাটা পাচ্ছে। এরপরে আরেকটি হলো, সেটি হলো যে যদি আমরা এই শাকসবজি দিয়ে স্যুপ তৈরি করে, কারণ বাচ্চারা স্যুপ পছন্দ করে, এই যে ভেজিটেবল স্যুপ, সেই কারণে এই যে শিশুগুলো সহজে খাবে, মা বাবার দেখাদেখি খাবে, মা বাবার প্ররোচনাতে খাবে, মা বাবার উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা ভালো। কিন্তু যারা খেতে চাবে না, তাদেরকে আমরা ভিন্ন ভিন্ন এই যে পদ্ধতিগুলো বললাম, সেই পদ্ধতির মাধ্যমে খাওয়ানো সম্ভব।